আজকে আপনাদের আমাদের গ্রামের যে ধানের মৌসুমের যে ব্যস্ততা সেইটা আপনাদের ঘুরিয়ে একটু দেখাবো। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো এখনও যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর দেখতে থাকুন আমাদের গ্রামের এই অপরূপ দৃশ্য সৌন্দর্য। বন্ধুরা দেখুন, তো আমরা একে একে গ্রামের এটাকে আমরা বলে থাকি আতাইল বা বাতর, না? তো আমার গ্রামের ভাষায় আমরা আতাইল বলে থাকি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষায় বলে থাকে। তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ধানের মৌসুম। তো অনেক দিন যাবৎ প্রচুর বৃষ্টির কারণে আসলে আমাদের এখানের ধানগুলো পড়ে গেছে মাটিতে। তো এখন বেশিরভাগ ধানগুলাই হচ্ছে মেশিনে কাটা হয়, আর পড়ে যাওয়া ধানগুলো হচ্ছে আপনার ওই হাতেই কাটতে হয়। তো ব্যস্ততা প্রচুর, কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ কৃষক এই ধানগুলো কাটতে পারে নাই, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো কয়েকদিন এই 2 দিন যাবৎ হচ্ছে একটু সুবিধা, মানে রোদ উঠছে। তো আমার সাথে আছে মিরাজ, বড় ভাই মিরাজ, ছোট ভাই রাব্বি, আর একজন মামা আছে এই যে পিছের জন। তো আমরা যাচ্ছি হচ্ছে জমির ক্ষেতের যে ধানগুলো পেকে গেছে তো ওগুলা দেখানোর জন্য। আর জায়গাটা একবার দেখুন কি সুন্দর। এরকম ভিডিও আসলে গ্রামে ছাড়া সম্ভব না আপনাদের, তাই হচ্ছে আপনার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হলো আমরা এখানে আসছি, সাথে টোটাল 4 জন আমরা। তো বেশিরভাগ জমিনগুলোই হচ্ছে ধান কাটা শেষ। তো হারভেস্টার যে মেশিনগুলো ছিল তো ওগুলো দিয়েই কাটানো হয়েছে। তো বৃষ্টির কারণে হচ্ছে যে পড়ে যাওয়া ধানগুলো হচ্ছে ওগুলো আপনার হাতেই কাটতে হবে। তো সেই কারণেই হচ্ছে বাদ বাকি যে ধানগুলো পড়ে আছে তো ওগুলো হাতেই কাটা হচ্ছে। ওই যে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই, ওই যে আপনারা মাঠে দেখতে পাচ্ছেন যে ধানগুলো এখনও কাটা হচ্ছে। আর এই যে মেশিনে যেগুলো কাটা হয়েছে, এই যে আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই, এগুলো হচ্ছে মেশিনে কাটানো হয়েছে ধান। আর ওই যে পড়ে আছে সামনে ধান, একই ক্ষেতের ধান, কিন্তু ওগুলো কাটানো এখনও হয়নি, কারণ হচ্ছে ওগুলো মেশিন দিয়ে কাটা আর যাবে না। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর আপনারা দেখলেই বুঝবেন। তো রোদটাও চকচকে একদম, মানে মেঘের কোনো ভাব নেই, অনেক সুন্দর আজকের ওয়েদারটা। তো সেই কারণেই ভাবলাম যে আপনাদের মাঝে একটা ফ্রেশ ওয়েদার এবং কৃষকের ধান কাটার দৃশ্য এবং এই সুন্দর প্রকৃতির সাথে আমি আর এই সারা চকে যে এত ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই ধানগুলো হচ্ছে কৃষক যখন ধান কেটে নিয়ে যাবে তখন হচ্ছে এক একজনের দেখা যাচ্ছে এক একটা ক্ষেত থেকে 3 ভাগের 1 ভাগ ধান হচ্ছে রেখে যেতে হবে, বা যে ঢিপ ঘর বলে থাকি আমরা, যেটা দিয়ে হচ্ছে ধান খেতে পানি দেওয়া হয়। তো ঢিপ ঘর হচ্ছে এই সারা চকে হচ্ছে একটা ঢিপ ঘর দিয়ে পানি দেওয়া হয়। তো এটার অনেক কারেন্ট বিল বা ক্ষয় খরচ আছে, বা একটা যায় ঝামেলা আছে। তো এটা হচ্ছে আবার কিছু টিম, মানে কিছু লোক মিলে আবার এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো তারাই হচ্ছে এই ধানগুলার ভাগ, তারা হচ্ছে সারা মাস এই কারেন্ট বিল, পানি দেওয়া, বা এই ধান খেতে কোন খেতে পানি আছে কি না আছে তো সেটা দেখাশোনা করে। তো করার পর হচ্ছে এই ধানগুলো পাকার পর 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই ঢিপালাদের, মানে আমরা যেটা বলে থাকি যে পানি দেয় ঢিপ মেশিন, তো তাদের দিয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আবার একটা ঢিপ ঘরে মনে করেন যে আপনার 20 জন ভাগিদার আছে। তো তারা আবার করে কি, এই সমস্ত ক্ষেতের ধানগুলা নিয়ে তো একটা জায়গায় রেখে তো এটা মাড়াই করে প্রতিদিন যে ধানগুলো উঠে, বা দেখা গেছে আজকে একটা ক্ষেতের ধান কাটা শেষ, এখান থেকে এক ভাগ পাইছে আর কি তারা। তো এগুলো নিয়ে আর কি একটা জায়গায় রেখে এগুলো মাড়াই করে ধানগুলো হচ্ছে বস্তায় ভরে ভরে যার যার ভাগের, ওই দেখা গেছে 20 জন 25 জন যে একটা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে বা একটা ঢিপ ঘরের দায়িত্বে থাকে, তো তারা হচ্ছে এগুলা বাসায় নিয়ে যায়। তো আমার এই যে আঙুল সোজা একটা জায়গা, ওইখানে হচ্ছে এই সমস্ত এই চকের যে 3 ভাগের 1 ভাগ ধানগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আর কি ওইখানে মাড়াই করে থাকে। তো আপনাদের ওই জায়গাটাও দেখাবো, চলুন। এই যে আমার যে ভিডিওর যে ডান পাশে আপনারা ধানগুলো দেখতে পাচ্ছেন, আসলে কৃষকের যে ক্ষতি কত রকমের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন ধানের থেকে কিন্তু মানে ধানের
ওই যে গেরা বলে থাকি আমরা, মানে ধানের ওই বীজ থেকে আবার ধান থেকে আবার আর কি চারা হয়ে যাচ্ছে এই পানির কারণে, বৃষ্টির কারণে। তো আসলে বৃষ্টি আপনাদের কাছে অনেক ভালো লাগলেও কিছু কিছু সময়, কিছু কিছু বিশেষ সময়, যেমন এখন হচ্ছে পুরোপুরি ধানের সিজন, তো এখানে যে 3-4 দিন যাবত যে বৃষ্টি হয়, আপনারা হচ্ছে বৃষ্টি অনেকেরই পছন্দ, কিন্তু ভাই সময় বিশেষ। কারণ হচ্ছে এখন কৃষকের এই যে আপনি দেখালাম একটু আগে, যে ধানগুলো হচ্ছে গেরাইয়া গেছে, যে পইরা গেরাইয়া গেছে সোজা। তো এগুলো হচ্ছে কৃষকের আসলেই ক্ষতি হয়েছে অনেক। তো এই যে দেখতেই পাচ্ছেন ধান অলরেডি চকের অর্ধেকের বেশি কাটা শেষ। তো এই ঘান দিয়ে হচ্ছে এই যে পড়ে গেছে ধানগুলো, এগুলো হচ্ছে হাতেই কাটা লাগছে। তাছাড়া হারভেস্টারে ধানগুলো হচ্ছে কাটানো হয়, বিশেষ করে টাইম এবং টাকা দুই দিকেই সাশ্রয় হয়। এই যে দেখুন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, এই যে নায়ক সালমান খান সব দাঁড়িয়ে আছে, আর এই যে মামা বসে বসে তামাশা দেখছে। আর এখন হচ্ছে বিকাল 6টা বেজে গেছে, তো আর আধা ঘন্টা 40 মিনিট আমরা বলে থাকি বেলা, এই বেলা আছে আর। তো আমরা আপনাদের সামনে যে ওই ঢিপের যে সমস্ত ধানগুলো একটা জায়গায় জমা করে যে সবাই ভাগ করে নেয়, তো সেই জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, চলুন। দেখুন হঠাৎ করে এই আকাশের আবহাওয়া পাল্টে আকাশে মেঘ চলে এসেছে। তো আসলে আষাঢ় মাস, এই বৃষ্টি, এই রোদ, আর হচ্ছে কৃষকেরা আবার ধানগুলো নিয়ে যে জায়গা ভাগাভাগি করা হবে সেখানে চলে যাচ্ছে। তো আসুন দেখাই। মূলত এখানেই হচ্ছে এই সারা চকের যে ধানগুলো হয়ে থাকে, তো ঢিপের ভাগগুলা এখানে এনে মারাই করি। তো এখান থেকে হচ্ছে এই যে এইখানে সবাই চলে আসে। তো এখন হচ্ছে মাপা হচ্ছে কে কত করে ভাগে পাচ্ছে। তো এই হচ্ছে মূলত ঢিপের ভাগিদাররা এখান থেকে হচ্ছে পরে ভাগিদাররা আর কি বাসায় নিয়ে যায় ধান মেপে, যার যার ভাগে কতটুকু করে পড়ে বা না পড়ে সেইগুলো নিয়ে একদম বাড়িতে চলে যায়। আর এই সেই জায়গা, যে জায়গায় হচ্ছে সারা চকের যে ধানগুলো হয়, যে ঢিপের ভাগিদার থাকে, যাদের হচ্ছে 3 ভাগে 1 ভাগ থাকে বা 4 ভাগে 1 ভাগ থাকে, যাই হোক আমি সঠিক জানি না। তো সেই ধানগুলো এনে মারাই করে তো এক জায়গায় রেখে সঠিক মাপ করে, তো যতজন ভাগিদার আছে তো সবাইকে ডেকে প্রতিদিনই এরকম তো ধান মেপে মেপে দেওয়া হয়। আর এখানে বাড়তি ভয়েস দেওয়ার কারণ হচ্ছে, তো ধান কাটার শেষের মানে পানি দেওয়ার শেষে হচ্ছে মোটরগুলো খুলে নেওয়া হয়। তো ঢিপের মোটরগুলো খোলান বা সরানো অনেক ব্যয়বহুল খরচ, তো সেই নিয়ে কথাবার্তাও চলছিল, তার জন্য এক্সট্রা ভয়েস দিয়ে দিলাম। তো আপনারা আমার পিছনে যে দেখতে পারলেন, এই সমস্ত চকের যে ধানগুলো এনে এখানে ভাগাভাগি করে যার যার মতো নিয়ে যাওয়া হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই গ্রামের ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ খোদা হাফেজ।